সমালোচনা আছে যে এই অন্তর্বর্তী সরকারের উপরে জামাতের একটু প্রভাব বেশি। আপনি দেখান যে কোথায় জামাতের প্রভাবটা বেশি। এটা সমালোচনা বিভিন্ন জায়গায় দেখি, গণমাধ্যমে দেখি। আপনি তো একটা সমালোচনাকে আপনি যদি প্রুভ করতে হয় তাই আপনি তো একটা এভিডেন্স আনতে হবে যে না এই কাজটা আমরা জামাতের কারণে করেছি। ডিসেম্বর ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল, তো সেখানে সরকার থেকে বললো যে অন্তর্বর্তী সরকার নিজেরাই দেবে। সরকার কেন ঘোষণাপত্রের দায়িত্বটা নিল? ছাত্ররা দিলে কি সমস্যা ছিল? আবার ছাত্ররা কিন্তু এখন তারা কিন্তু কর্মসূচি দিয়েছে, তারা কিন্তু বলছে যে সরকারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখছে না ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে। না, একটা বিষয় কি ঘোষণাপত্রের ব্যাপারে আমরা কি বলেছি, আমরা কালকেও এটা জানিয়েছি যে এটা কিছু প্রোগ্রেস হচ্ছে এবং যখন এটা কংক্রিট একটা অবস্থানে আসবে আমরা এটা জানাবো। এটা নিয়ে কাজ হচ্ছে এবং আমরা আশা করছি যে, এবং আমাদের অবস্থানটা খুব ক্লিয়ার যে সর্বসম্মতিক্রমে যেটা যে কাজটা হবে সেটার সাথে আমরা আছি, সেই বিষয়ে আমরা জানিয়েছি। তা আমরা তো মনে করছি যে, এবং আমরা কিন্তু কোনো ডেডলাইন দিই না যে এই দিনের মধ্যে হবে, আমরা বলছি কিছু দিনের মধ্যে হবে। অবশ্যই এটা ডিপেন্ড করে হচ্ছে সবাই যাতে একসাথে একটা কনসেন্সাসে ঐক্যমতে পৌঁছতে পারে। আমরা আশা করছি যে এটা নিয়ে ঐক্যমত হবে। সেখানে এই যে সরকার যে ঘোষণাপত্র দেবে, ছাত্রদের একটা দাবি আছে, আবার বিএনপি থেকেও কিন্তু একটা দাবি করা হয়েছে যে 16 বছরের যে অত্যাচার বা আন্দোলন যে যা হয়েছে সেটাও সেখানে থাকতে হবে। এটা নিয়ে কি আপনাদের সরকারের মধ্যে কোনো আলোচনা হয়? এখন আমি স্পেসিফিকে যাব না, এটা নিয়ে যেহেতু কাজ হচ্ছে, তো আমি এইটা এত ডিটেলে আসলে আমার যাওয়াটা ঠিক হবে না। আমরা স্পেসিফিক কী হোক তারপরে আপনারা জানতে পারবেন। আমরা 90-এর গণ আন্দোলনের পর যে একটা স্বপ্ন দেখেছিলাম, এই আন্দোলনের পর 24শে আন্দোলনের পর কি সেই মানে আকাঙ্ক্ষাটা কি সুযোগকে হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন? না, আমার যেটা মনে হয় যে রাজনৈতিক দলগুলো তো তাদের একটা কনস্টিটিউয়েন্সি আছে, তাদেরকে সামনে রেখে অনেক কথাই বলেন, বাট আমাদের সাথে যখন তারা মিশছেন তাদের তো আমরা সংহতি দেখছি, ভালো ইউনিটি দেখছি, আমাদের সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভালোভাবে একই ঐক্যের সুর সবসময় আমরা দেখছি। আপনারা ইভেন দেখেন ওই যে চিটাগাংয়ে যে লয়ার মারা গেলেন সাইফুল ইসলাম আরিফ, তারপরে যখন প্রফেসর ইউনুস ডাকলেন সমস্ত পার্টিকে, সবাই কিন্তু এবং সবাই মিলে একটা ছবি দিলেন, মানে এর চেয়ে বড় ঐক্যর তো সুর আর হয়নি। তো সেইটা তো আমরা চিফ অ্যাডভাইজার যখনই তাদেরকে ডাকছেন তারা রেসপন্ড করছেন, এক ধরনের কোঅপারেশন সবসময় আছে। আমরা মনে করছি যে এখনও ভালো আছে, আমাদের খুবই ন্যাশনাল ইউনিটিটা অটুট আছে। এমনি একটা সমালোচনা আছে যে এই অন্তর্বর্তী সরকারের উপরে জামাতের একটু প্রভাব বেশি। আপনি দেখান যে কোথায় জামাতের প্রভাবটা বেশি। এটা সমালোচনা বিভিন্ন জায়গায় দেখি, গণমাধ্যমে দেখি। আপনি তো একটা সমালোচনাকে আপনি যদি প্রুভ করতে হয় তাই আপনি তো একটা এভিডেন্স আনতে হবে যে না এই কাজটা আমরা জামাতের কারণে করেছি বা এই কাজটা আমরা জামাতকে ফেভার করছি। একটা উদাহরণ আনেন যে আমরা এই কাজগুলো করছি জামাতকে সামনে রেখে, জামাতকে আমরা ফেভার দিচ্ছি। সমালোচনাটা এরকম ধরেন বিভিন্ন জায়গায় যে পদায়ন হচ্ছে, জামাতের লোককে বসানো হচ্ছে, এই ধরনের। এটা তো এই যে আপনি যদি আমাকে আজকে বলেন জামাতের লোক, কালকে আরেকজন এসে বলবে আমি বিএনপির লোক, পরশুদিন আর বলছে না ওনার বাসায় আমি শেখ মুজিবের ছবি দেখেছি, উনি আওয়ামী লীগের লোক। এখন কে কার লোক এগুলো বলাটা তো খুবই একটা এমন একজনকে বলছেন হয়তো বা সে জীবনে কোনো পার্টি করে নাই। এই পুরো জিনিসগুলো ফিল্মসই। একজন যদি বলতো যে না উনাকে সেক্রেটারি করানো হয়েছে, উনি হলো জামাতের কার্ড ক্যারিং মেম্বার, উনি 1982 সালে জামাতের মেম্বার হয়েছেন, এই যে এভিডেন্স, আপনি আমাকে একটা এভিডেন্স এনে দেখান না যে বা উনি জামাতের রুকুন, আমরা তো এটা পাই নাই।